হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ চলে আসলাম খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আমার মনটা খুব খারাপ, একদমই মন ভালো নেই। কারণ 1 মাস আমার কাছে আমার আব্বু আম্মু থাকার পর আজ তারা বাড়ি চলে গিয়েছে। তাই খুবই খারাপ লাগছে, কান্না পাচ্ছে। কিন্তু কিছুই করার নাই, এটাই জীবন। মন তো চায় সবসময় আব্বু আম্মুর কাছেই থাকতে, কিন্তু একটা মেয়ের বিয়ের পরে সেটা সম্ভব না। আর বাবা মা দীর্ঘদিন যদি বেড়াতে আসে বা আমরা যদি দীর্ঘদিন বাবার বাড়ি থাকি, চলে আসার সময় কী যে কষ্ট, এটা শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে। ঘরে আমি এখন একা আছি, কারণ আমার আব্বু আম্মুকে পৌঁছে দিয়ে আসতে আমার হাজব্যান্ডও তাদের সাথে গিয়েছে। তাই এখন ঘরে থাকতেই পারছি না। যে রুমে যাই শুধু আব্বু আম্মুর কথা মনে পড়ছে, আব্বু আম্মুর গায়ের গন্ধ, তাদের স্মৃতি সব এখন আমাকে একা একা বসে কাঁদাচ্ছে। তাই আজ আর রান্নার ঝামেলায় আমি যাইনি। চিন্তা করলাম খুব সহজে কি দুপুরে খাওয়া যায়, না খেয়ে তো আর থাকা যায় না। কিন্তু খুব সহজে যেটা রান্না করা যায় আজকে সেটাই রান্না করব। গতকালের কিছু লেফট ওভার রাইস রয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম আজ এগ ফ্রাইড রাইস বা ভাত ভাজা, যেটাই বলেন না কেন সেটা করব। ভাত ভাজা আমার অনেক প্রিয় একটা খাবার। তো চিন্তা করলাম এই সহজ রেসিপিটা আপনারা সবাই পারেন, তাও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে 2টা ডিম অ্যাড করে দিব। ডিম অ্যাড করে চুলার আঁচটা একটু বাড়িয়ে ডিমটা ভুনে নিব। এরপরে সামান্য লবণ এবং সামান্য হলুদ অ্যাড করব। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালারের জন্য একটু ব্যবহার করেছি। ডিম এবং মশলা ভুনা হয়ে গেলে তাতে আমি একটা টমেটো অ্যাড করে দিব। টমেটোটা ভালো মতো সব মশলার সাথে মিক্সড করার পরে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন, আর না চাইলে যে কোনো মশলা বা মশলা ছাড়া রান্না করতে পারেন। বাট আমি সবসময় ভাত ভাজায় ম্যাজিক মশলাটা ব্যবহার করার চেষ্টা করি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ম্যাজিক মশলাটা ভালো মতো মিক্সড করার পরে আমি লেফট ওভার রাইসগুলো দিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভাত দেওয়ার পরে সব মশলার সাথে খুব ভালো করে ভাতটা মিক্সড করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে থাকবে। এ পর্যায়ে একটু বারবার নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু খুব অল্প তেলে রান্নাটা করছি, যেন লেগে না যায় এর জন্য। ভাতের সাথে সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গেলে নামানোর আগে খুব সামান্য পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা দিয়ে চুলার আঁচটা এবার হাই হিটে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম যখন ঝুরা ঝুরা হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন ভাত ভাজাটা বুঝতে হবে হয়ে আসছে। আমার ভাত ভাজা রেডি, আমি নামিয়ে নিলাম। আপনারাই দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং কালারফুল লাগছে, এবং আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লেগেছিল। আপনারা চাইলে ভাত ভাজায় ছোটো সাইজের চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আমি মাঝে মধ্যে চিংড়ি দিয়ে ভাত ভাজা করি, বাট আজকে দেইনি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।